রাশিবিজ্ঞানের মধ্যমার 12 নম্বর অঙ্কটা চলে এসেছি। এইখানে দেখো আমি কিন্তু এখানে একটা ছক বেশি করেছি, তাই তো? তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বইয়ের শ্রেণী সীমা আর পরিসংখ্যাটা বলে দিচ্ছে। আমরা জানি আমাদের মধ্যমা বের করতে গেলে ক্রমযোগী পরিসংখ্যাটা বের করতে লাগে, কিন্তু এখানে কিন্তু আমি আরেকটা ছকও কিন্তু বের করেছি, সেটার নাম কি দিয়েছি? শ্রেণী সীমানা। এটা কি? এবার এটা আমি বলবো, ঠিক আছে? এতক্ষণ ধরে তোমরা যে কটা অঙ্ক করছিলে দেখবে ওখানে ছিল 10 থেকে 15, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 30 এরকম ছিল, তাই তো? 20 থেকে 25, মানে এখান এই ঘরের যে লাস্ট সংখ্যাটা এই ঘরে সেটা ফার্স্ট ছিল, এই ঘরের যে লাস্ট সংখ্যাটা এই ঘরে সেটা ফার্স্ট ছিল, তাই তো? এতক্ষণ ধরে কিন্তু আমাদের অঙ্কগুলো কিন্তু এরকম ছিল, কিন্তু এইখানে দেখো আমাদের অঙ্কটা কি আছে? 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20। কি দেখতে পাচ্ছি? এইখানে যে লাস্ট সংখ্যা তার পরের সংখ্যাতে কিন্তু আমাদের শ্রেণী সীমানাটা শুরু হচ্ছে, তাই তো? শ্রেণী সীমাটা শুরু হচ্ছে। তাহলে এরকম থাকলে কিন্তু আমাদের কিন্তু মধ্যমা কিন্তু আমরা বের করতে পারবো না, আমাদের কিন্তু এই ফর্মটাতে নিয়ে আসতে হবে। তো অনেক ব্যাপার থাকে এখানে বলার, তোমরা শুধু একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা থেকে এই যে আমাদের প্রত্যেকটা যে শ্রেণী সীমানা যে ঘর থাকবে এই প্রত্যেকটা ঘর থেকে 0.5 আমরা নিম্ন থেকে বিয়োগ করব, আর তোমার হচ্ছে গিয়ে ঊর্ধ্বতে যোগ করব। নিম্নতে বিয়োগ করব, ঊর্ধ্বতে যোগ করব, ব্যাস। তাহলে কিন্তু আমরা শ্রেণী সীমানাটা পেয়ে যাবো। আবার বলি 0.5 পয়েন্ট, এইটা মাথা রাখবে, ফিগারটা মাথা রাখবে। 0.5 আমরা কি করব? নিম্ন থেকে বিয়োগ করব, ঊর্ধ্ব থেকে যোগ করব। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে কত হয়? 0.5। আর 5 থেকে যোগ করলে কত হবে? 5 থেকে যোগ করলে হবে হচ্ছে 5.5, ব্যাস। এরকম সবকটা করে দাও, তাহলে কত আসবে? এটা 5.5, এটা আসবে 10.5, দেখো 10.5, এটা আসবে হচ্ছে গিয়ে 15.5, 15.5, এটা আসবে হচ্ছে 20.5, 20.5, এটা আসবে হচ্ছে গিয়ে 25.5, 25.5, এটা আসবে হচ্ছে গিয়ে 30.5, 30.5, এটা আসবে হচ্ছে গিয়ে 35.5, ব্যাস। এবার দেখো আমাদের যে শ্রেণী সীমাটা পেলাম, দেখো এটার যে লাস্ট ঘর, এটা যে ঊর্ধ্ব সীমানা সেটা আমাদের নিম্ন সীমানা, এটার ঊর্ধ্ব এটা নিম্ন, তাই তো? এই করে যে আমাদের ফর্মটা পেয়ে গেলাম, এবার কিন্তু আমরা ওই মধ্যমার সূত্রে কিন্তু এই ফর্মটা আমরা বসাতে পারবো। তাহলে মাথা রাখবে যখনই এরকম ফিগার দিয়ে দেবে, এরকম শ্রেণী সীমা দিয়ে দেবে, তখন কিন্তু এখান থেকে আমাকে শ্রেণী সীমানাটা আলাদা করে বের করে নিতে হবে, নাহলে কিন্তু আমরা কিন্তু মধ্যমান অঙ্কটা করতে পারবো না। ব্যাস, এবার আমরা কি করব? আমাদের পরিসংখ্যা দিয়ে দিয়েছি, আমরা ক্রমযোগী পরিসংখ্যাটা বের করে নিই। তো ক্রমযোগী পরিসংখ্যা কী করে বের করতে হয়? আগের সংখ্যাগুলো যোগ করে দিতে হয়। তো 2, এখানে 2 বসবে, 3 আর 2 5, 5 আর 6 11, 11 আর 7 যোগ করলে কত আসবে? 18, 18 আর 5 যোগ করলে 23, 23 আর 4 যোগ করলে 27, 27 আর 3 যোগ করলে 30। তাহলে আমরা n কত পেলাম? n পেলাম হচ্ছে কি আমরা 30 পেলাম। ব্যাস, আমি যেটা মুছে আমি তোমাদের সূত্রটা করাচ্ছি। এবার আমরা সূত্রটা লিখে ফেলি। সূত্রটা কি আমাদের? মধ্যমা ইকুয়াল টু আমরা জানি L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এইবার এখান থেকে আমাদের ফার্স্ট কি বের করতে বলেছিলাম? ফার্স্ট বের করতে বলেছিলাম কিন্তু n/2। তাহলে n কত পেয়েছি আমরা? 30। তো 30কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 15। তাহলে এই 15টা কোথায় আছে? দেখো 15টা নিশ্চয়ই এই 18 ঘরের মধ্যে থাকবে, তাই তো? এখানে 11 পর্যন্ত ঘর আছে, এখানে 18 পর্যন্ত আছে, তাহলে 15 কোথায় থাকবে? এখানে থাকবে। তাহলে আমাদের এটা হচ্ছে কি আমাদের মেন ঘর হয়ে গেল। এবার এখান থেকে আমি এলটা বের করি, তাহলে এল কত হবে? এবার একটা তোমাদের দ্বন্দ্ব থাকবে যে এল কোনটা লিখবো। আমাদের তো শ্রেণী সীমানা এই ঘরটা আর শ্রেণীর সীমা হচ্ছে কি এই ঘরটা, তাহলে নিম্ন কোনটা লিখবো? 15.5 লিখবো না 16 লিখবো? ভালো করে বোঝো, যদি আমি এখানে 15.5 নাই লিখি, এল এর মান যদি আমি 15.5 নাই লিখি, তাহলে নিশ্চয়ই আমার বের করার দরকার ছিল না। তাহলে ডাইরেক্ট আমি এই ঘরটা বাদ দিয়ে পুরোটাই করতে পারতাম। এই ঘরটা করেছি কারণ হচ্ছে কি আমার কিন্তু এখানে 16 বসাতে পারবো না, ঠিক আছে? আমাদের কত বসাতে হবে? 15.5 বসাতে হবে, ঠিক আছে? তাহলে মাথায় রাখবে যেটা আমাদের দিয়ে দেবে অঙ্কে, শ্রেণী সীমা দিয়ে দেবে, তার মান কিন্তু এখানে বসাবো না। কেন বসাবো না? ওইটা কিন্তু আমাদের হচ্ছে কি দেখো ঊর্ধ্ব সীমানা আর নিম্ন সীমানা কিন্তু এক নেই, তাই জন্য কিন্তু বসাবো না। এখানে দেখো এর ঊর্ধ্ব সীমানা আগের ঘরটা, আর এখানে এই ঘরে নিম্ন সীমানা কিন্তু দুটো সেম, তাহলে কিন্তু আমরা কিন্তু শ্রেণী সীমানার মানটা বসাবো, শ্রেণী সীমার মান কিন্তু বসাবো না। তাহলে আমাদের এল কোনটা হবে? শ্রেণী সীমানারটা হবে 15.5। ব্যাস, এবার আমরা বের করে ফেলি CF। CF কত আমাদের? আমাদের পরিসংখ্যা হচ্ছে গিয়ে 18, তার আগের ঘরের মান কত? 11, তাই তো? CF মানে কি? যেটা আমাদের ক্রমযোগী পরিসংখ্যা বলে দেবে তার আগের ঘরের মানটা, তাহলে সেটা কত আমরা জানি 11। F কত আমাদের? F হচ্ছে গিয়ে আমাদের যেটা পরিসংখ্যার মান সেটাই, তাই তো? F মানে হচ্ছে গিয়ে পরিসংখ্যা। তাহলে আমাদের যে মেন ঘরের পরিসংখ্যা কত? 7। মেন ঘরের পরিসংখ্যাটা কিন্তু F এর মান। আর H কত? দেখো H ভালো করে দেখো,
এখানে 15.5 থেকে 20.5 আছে, তাহলে কত করে ঘর বেড়েছে? 5 করে বেড়েছে, তাহলে এইচ কত হয় আমাদের? 5 হবে। ব্যাস এর মানগুলো বসিয়ে দাও। এল এর জায়গায় বসা হচ্ছে গিয়ে 15.5, এন এর জায়গায় বসাও 15, সিএফ এর জায়গায় 11, এটা 7, এটা হচ্ছে গিয়ে 5। 15 থেকে 11 বিয়োগ করলে 4, 7, তাই তো? তো 4 5 কত হয়? 20, তাহলে 15.5 যোগ 20 ভাগ 7। এবার এই 20কে 7 দিয়ে ভাগ করে দাও। 4 7 28, 3 7 21, 7 2 14, তাহলে 7 2 14 কত আসবে? 6, পয়েন্ট বসার 0, 7 8 56, 7 8 56, 4 পয়েন্ট বসার 0, 5 7 35, 5 0। দেখো এই ভাগটা আবার কি হতে থাকছে, তাহলেই আমরা কি করব? এটাই কিন্তু আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা কত বসাবো? 15.5 যোগ 2.85, বোঝা গেল? ব্যাস এটাই কিন্তু আমাদের মান। এবার আমরা যোগ করে দিই, এটা যোগ করলে কত আসছে? এখানে কিছু নেই মানে একটা 0 বসিয়ে দাও। তাহলে এখানে 15.5 আছে, তো এখানে কিছু নেই মানে 0 বসলাম। কেন 0 বসলাম? কারণ আমি 5টা যোগ করতে হবে, তো 0 5 যোগ করলে 5, 8 আর 5 যোগ করলে 13, হাতে হলো 1, 8 5 দিয়ে 7, 8 1। তাহলে আমাদের যোগ করে কত আসলো? 18.35 প্রায়। আমরা প্রায়টা কেন লিখছি? কারণ হচ্ছে এই ভাগটা কিন্তু আমরা এখনও কিন্তু আরও হতো, তাই জন্য প্রায় লিখছি। তাহলে এটা কিন্তু আমাদের মধ্যমা। তাহলে আমাদের উত্তর কত? 18.35।